চাঁদাবাজি, ছিনতাই, সশস্ত্র ডাকাতি আর রাজনীতির নামে সহিংসতা, এ যেন এক অস্থির আগুনে ঝলসানো বাংলাদেশ। প্রশ্ন উঠছে, আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্ধকারে হারিয়ে যেতে বসেছে? সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন শহরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। দিন দুপুরে প্রকাশ্য ছিনতাই, মানুষের গলায় ছুরি ধরে মোবাইল, টাকা পয়সা কেড়ে নেওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাস্তায় চলা সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ বাহিনী একদিকে অপরাধ দমন করতে চাইলেও অন্যদিকে অনেক সময় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিচারহীনতা আর রাজনৈতিক প্রভাব, এই দুইয়ে মিলে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে অশান্তির ছায়া। একাধিক রাজনৈতিক দল ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত। রাস্তায় চলছে মিছিল, মিটিং, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিভাজন। এই বিভাজন যেন দেশের শৃঙ্খলাকে আরও ভেঙে দিচ্ছে। সব মিলিয়ে আমরা এখন অনেকগুলো প্রশ্নের মুখোমুখি। এই রাজনৈতিক সংঘাতের শেষ কোথায়? কার স্বার্থে এই অস্থিরতা? সাধারণ মানুষের কি হবে? জনগণ বলছে, রাস্তায় বের হলে যান বাঁচিয়ে বাড়ি ফেরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন দোকানদার বলেন, সন্ধ্যার পর দোকান বন্ধ করি, কারণ ডাকাতদের ভয় পাই। ছাত্ররা বলছে, আমরা ক্যারিয়ারের চিন্তা না করে এখন ভাবছি কিভাবে বেঁচে থাকব। এটাই কি স্বাধীন দেশের চিত্র? বিশেষজ্ঞরা বলছেন, যখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে, যখন অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যায়, তখন একটি রাষ্ট্র ধীরে ধীরে অরাজকতার দিকে এগিয়ে যায়। আর সেটাই এখন ঘটছে বাংলাদেশের বুকে। এই চিত্র দেখে আমাদের ভাবতে হবে, আগামী প্রজন্মকে আমরা কোন দেশ দিয়ে যাচ্ছি। একটা দেশে শুধু সড়ক বা মেট্রো রেল দিয়ে উন্নত হয় না। প্রকৃত উন্নয়ন, ন্যায় বিচার, নিরাপত্তা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে। আমাদের ভবিষ্যৎ কি নিরাপদ, নাকি ক্রমেই আমরা যাচ্ছি একটি অনিয়ন্ত্রিত অন্ধকার ভবিষ্যতের দিকে? সমাধান একটাই, আইনের শাসন, জবাবদিহি, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের ঐক্য। বাংলাদেশ এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন পথে যাব, আলো না অন্ধকার। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কি ভাবছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে? আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।